নেক্সট আরেকটা ইন্টিগ্রেশন দেখো, খুবই ইম্পর্টেন্ট এটা, dx বাই 4 প্লাস 5 sin x। আচ্ছা, তাহলে এইটাকে ইন্টিগ্রেশন করার জন্য আমরা এখানে কি রকম ভাবতে পারি, দুই রকম হতে পারে। যে এরকম যদি 1 প্লাস sin x থাকে তার আমরা কি রেশনালাইজ করতাম, কিন্তু এখানে রেশনালাইজ করা যাবে না, ঠিক আছে। তাহলে দেখো 4 ইন্টু 1 আছে, তাহলে 1 এর বদলে আমরা কি জানি, cos স্কয়ার x বাই 2 প্লাস sin স্কয়ার x বাই 2। আচ্ছা, cos স্কয়ার x প্লাস sin স্কয়ার x লেখা যায়, কিন্তু আমি x বাই 2 কেন লিখলাম, কারণ এই sin x কে আমরা ফর্মুলাতে ভাঙবো, 2 sin x বাই 2 cos x বাই 2। তাহলে চলো এটাকে লেখা যাক, dx বাই 4, একবারে লিখে দিচ্ছি আমি, 4 cos স্কয়ার x বাই 2 প্লাস 4 sin স্কয়ার x বাই 2 প্লাস 5 ইন্টু 2 sin x বাই 2 ইন্টু cos x বাই 2। তাহলে দেখো এটা একটা চলে আসলো। আর আমরা জানি যখনই নিচে cos স্কয়ার বা sin স্কয়ার দিয়ে থাকবে ম্যাথ, তাহলে তাকে উপর নিচে cos স্কয়ার দিয়ে ভাগ করতে হয়, কেন, tan আসবে উপরে sec নিয়ে আসার জন্য। তাহলে নিচেরটাকে z ধরলে উপরে আমরা sec স্কয়ার x dx dz পেয়ে যাব। তাহলে সেটাই কি করব, প্রত্যেকটা টার্মকে আমরা cos স্কয়ার x বাই 2 দিয়ে ভাগ করছি। তাহলে কি হবে, উপরে হয়ে যাবে cos স্কয়ার x বাই 2 অবশ্যই 1 বাই, নিচে হয়ে যাবে cos স্কয়ার মধ্যে ভাগ করছি, আছে একবারে sec স্কয়ার লিখে দিচ্ছি। তাহলে এটা হয়ে গেল sec স্কয়ার x বাই 2, cos স্কয়ার x বাই 2 ভাগ করব, তাহলে 4 হবে। এটা তাহলে কি হয়ে যাবে, 4 tan স্কয়ার x বাই 2। আচ্ছা, এখানে cos স্কয়ার x বাই 2 দিয়ে ভাগ করলে একটা cos x বাই 2 অলরেডি চলে যাবে, তাহলে পরে থাকবে কি, শুধু sin x বাই 2 বা cos x। তাহলে এখানে হয়ে যাবে প্লাস 10 আবার tan x বাই 2। ঠিক আছে, দেখো তাহলে এরকম একটা ফর্ম চলে আসলো। এবার আমাদের কি করতে হবে, tan x কে z ধরতে হবে। তাহলে দেখো উপরেরটা dx রে dz পেয়ে যাবো। তাহলে আমরা এটাকে ধরবো let tan x বাই 2 ইকুয়াল টু z। তাহলে tan x বাই 2 কে যদি আমরা ডিফারেন্সিয়েট করি তাহলে কি হয়ে যাবে, sec স্কয়ার x বাই 2 ইনটু হাফ dx ইকুয়াল টু dz। তাহলে sec স্কয়ার x বাই 2 dx ইকুয়ালস টু 2 dz। ক্লিয়ার হয়েছে? বোর্ডটা ছোট তাই একটু প্রবলেম হচ্ছে, তোমরা একটু কষ্ট করে দেখে নাও। আচ্ছা, তাহলে দেখো এখানে কি রয়েছে, sec স্কয়ার x বাই 2 dx এর বদলে আমরা 2 dz বসাতে পারি। তাহলে 2 dz বসাচ্ছি, 4 প্লাস 4z স্কয়ার প্লাস 10z। তাহলে দেখো একটা স্ট্যান্ডার্ড, অর্থাৎ নিচে যদি কোয়াড্রাটিক ফর্ম আছে তাকে আবার আমরা z স্কয়ার প্লাস a স্কয়ার আকারে সাজাবো। তাহলে এটা সাজাতে পারলেই হয়ে যাবে। এখানে দু রকম ভাবে দেখো, z এর আগে 4 আছে, তাহলে তোমরা কি করতে পারো, 4টা কমন নিয়ে নিতে পারো, ঠিক আছে। তাহলে আমি কমন নিয়ে নিচ্ছি, তাহলে 1/4 2dz, এখানে 1 প্লাস z স্কয়ার প্লাস 10/4 হবে। দেখো 10/4 মানে কি, তাহলে 5/2z। বুঝতে পারলে? তাহলে উপরে নিচে 2 2 কেটে যাবে, সেই জন্য 5/2z হবে। এবার এটাকে সুন্দর একটা ফর্মে সাজাও। তোমরা একটা স্ক্রিনশট নিয়ে নাও। আচ্ছা, নিয়ে নাও, ব্যাস। আচ্ছা, তাহলে এবার এই 2টা দিয়ে 4টাকে কেটে দিলে কত, হাফ হবে। তাহলে উপরে থাকলো dz, নিচে দেখো z স্কয়ার প্লাস 2 ইনটু 5/4 ইনটু z। দেখো তো লিখতে পারবো কিনা, তাহলে 2 দিয়ে 4 কে যদি কেটে দিই তাহলে 2ই হবে, তাহলে 5/2z হয়ে গেল। প্লাস দেখো z স্কয়ার আছে 2ab, তাহলে এখানে অবশ্যই 5/2 তার হোল স্কয়ার দরকার, তাহলে তো একটা ফর্ম চলে আসবে। আচ্ছা, 5/2 দরকার, তাহলে সেটা এক্সট্রা লিখেছি, তাহলে সেটাকে আবার আমাকে মাইনাস করতে হবে। তাহলে 1টা আমি লিখলাম আর মাইনাস 5/2 তার হোল স্কয়ার করে দিলাম, ব্যাস হয়ে গেছে। এই তিনটা মিলে একটা ফর্মুলা, হাফ dz বাই z প্লাস 5/2 তার হোল স্কয়ার। এখানে তাহলে কত হবে, 1 মাইনাস 25/4। তাহলে 4 যদি বাঁচে, তাহলে 4 যদি বাঁচে তাহলে কত, মাইনাস 21। তাহলে মাইনাস রুট ওভার 21/2 তার হোল স্কয়ার আমি এটাকে লিখতে পারি। বুঝতে পারলে? এটা আমি ডিরেক্ট করলাম, 4 মাইনাস 25, তাহলে কত আসলো, 21। সামনে নেগেটিভ, সেই জন্য নেগেটিভ থাকছে, রুট ওভার 21/2 তার হোল স্কয়ার। তাহলে এখানে ফর্মুলাটা হচ্ছে তোমার dz বাই z স্কয়ার মাইনাস a স্কয়ার। এটার ফর্মুলা হচ্ছে কি 1/2a log z মাইনাস a বাই z প্লাস a প্লাস c। তাহলে এই ফর্মুলাটা যদি আমরা বসিয়ে দিই তাহলে আমাদের ম্যাথ হয়ে গেল। আচ্ছা, তাহলে 1/2 থাকলো, তাহলে 1/2a, a বলতে কত, রুট ওভার 21/2 ইন্টু লগ z বলতে কত, z প্লাস 5/2 মাইনাস রুট ওভার 21/2 z প্লাস 5/2 মাইনাস রুট ওভার 21/2 প্লাস c। ঠিক আছে, এবার z এর ভ্যালু বসে দেবে, 2 2 কেটে যাচ্ছে, আবার z এর ভ্যালু কত ছিল, tan x/2।
তাহলে 1/2√21 log 2 দিয়ে এলসিএম করে দিচ্ছি এখানে, তাহলে 2z হবে, তাহলে 2 tan x/2 এখানে তাহলে কত আসলো +5 -√21 নিচে হবে 2 tan x/2 +5 -√21 c। আচ্ছা আমি কিন্তু একবারে করছি, দেখো তোমাদের যেহেতু আগামীকালই পরীক্ষা আছে তাই আমি বেশি ডিটেইলসে বলছি না, ডিরেক্ট করে দিচ্ছি, ব্যাস এটা হচ্ছে আনসার। তাহলে এটা তোমাদের হয়ে গেল, খুব একটা ইম্পর্টেন্ট অঙ্ক। আচ্ছা এবার স্ক্রিনশট নিয়ে নাও তোমরা। আচ্ছা ঠিক আছে, নিয়ে নিয়েছো। এবার নেক্সট আর দুটো টাইপ আমি শেখাবো যেটা খুবই ইম্পর্টেন্ট, ফটাফট লিখে নাও। দেখো অঙ্কটার ফর্ম কিরকম থাকবে, dx বাই sin x প্লাস cos x, খুবই ইম্পর্টেন্ট। অথবা থাকতে পারে dx বাই sin 2x প্লাস cos 2x, 2x এর জায়গায় 3x থাকতে পারে, 4x থাকতে পারে, এটা x যে কোনো হতে পারে, এখানে 2x 3x 5x 7x থাকুক, প্রবলেম নেই। আরেকটা থাকতে পারে dx বাই sin x প্লাস √3 cos x, এটা একটা থাকতে পারে। তাহলে এরকম যদি ফর্ম থাকে আমি এই অঙ্কটা তোমাদের করে দিচ্ছি, ঠিক আছে, কারণ এটা করলে এই দুটো হয়ে যাবে। তাহলে তার ফর্ম আছে a sin x প্লাস b cos x থাকলে তাদেরকে যে তাদের sin x cos x এর যে কোএফিসিয়েন্ট বা সহগ থাকে তাদের রুট করে সেটা দিয়ে ভাগ করতে হয়, ঠিক আছে, সেটা একটা ফর্ম আছে। তাহলে আমি তোমাদের এই অঙ্কটা সুন্দর করে দিচ্ছি। দেখো তাহলে কি করতে হবে আমাকে, প্রথমে ইন্টিগ্রেশন লিখলাম, dx থাকলো, ঠিক আছে। তাহলে দেখো এর আগের কোএফিসিয়েন্ট কত 1 আর এর আগে কত √3, তাহলে আমাকে কি বললাম তাদের সহগের কোএফিসিয়েন্টের স্কয়ারটা, তাহলে √3 তার স্কয়ার, তাহলে কত 1 + 3, বুঝতেই পারছো 4 মানে 2 হবে। তাহলে এটাকেও আমাকে 2 দিয়ে ডিভাইড করতে হবে, এটাকেও 2 দিয়ে ডিভাইড করতে হবে। তাহলে আমি কি করেছি, হাফ sin x লিখলাম প্লাস √3/2 cos x লিখলাম, ঠিক আছে। আচ্ছা কিন্তু এখানে হাফ তো ছিল না, আমি এটা জোর করে লিখেছি, তাহলে কি করতে হবে, সবার আগে আমাকে এখানে 2 লিখে দিতে হবে, 2 ইনটু এটা, বা তোমরা উপরেও হাফ লিখতে পারো, সেটা তোমাদের ব্যাপার, বা তোমরা এখানেও লিখতে পারো হাফ, কারণ দুদিকে ভাগ করেছি। তাহলে চলো হাফটাকে বাইরে বের করে দাও, বের করে দিয়েছি dx। এবার আমরা ফর্মুলা লিখবো কিরকম, দেখো হাফের ফর্মুলা, হাফ আর √3/2 একটা আরেকটার কমপ্লিমেন্টারি হবে, অবশ্যই হতেই হবে। তাহলে এখানে হাফের বদলে আমরা কত লিখতে পারি, sin 30 ডিগ্রি, তাহলে সেটাকে পাই দিয়ে লিখলে কত sin π/6, তাহলে sin π/6 sin x প্লাস cos x কে এটাকে যদি লিখো √3/2, তাহলে cos, এটা চোখ বন্ধ করে π/6 হবে, কারণ cos 30 ডিগ্রির ভ্যালু হচ্ছে √3/2 ইনটু cos x, cos x, ঠিক আছে, হয়ে গেছে। এবার দেখো sin a sin b প্লাস cos a cos b, এর ফর্মুলা কি, cos a প্লাস b প্লাস cos a মাইনাস b, প্লাস থাকলে মাইনাস এর ফর্মুলা, অর্থাৎ cos a মাইনাস b, তাহলে হাফ হলো dx cos a মাইনাস b, তাহলে আমি লিখছি x মাইনাস π/6, ঠিক আছে, cos a মাইনাস b cos x মাইনাস π/6। তোমরা যদি বলো স্যার π/6 মাইনাস x লিখলে হতো না, অবশ্যই হতো, সেটা লিখলেও হবে, কোনো ব্যাপার না। তাহলে cos এর ক্ষেত্রে আবার যখন আমরা নেগেটিভ করব তাহলে বাইরে একটা মাইনাস চলে আসবে, ঠিক আছে, তাহলে আমাদের দরকার নেই, প্রথমেই আমরা এটা লিখে নিলাম। আচ্ছা হাফ থাকলো, cosটা উপরে গেলে কত sec x মাইনাস π/6 dx। এবার দেখো ddx অফ যদি ইন্টিগ্রেশন sec x dx যদি থাকে তার ফর্মুলাটা হচ্ছে log sec x প্লাস tan x, তার ফর্মুলা কি sec x প্লাস tan x log, ঠিক আছে, হাফ log mod of sec x minus π/6 plus tan x minus π/6 mod plus c। log অলওয়েজ mod কেন দিতে হয়, কারণ তার ভেতরে নেগেটিভ আসলে সেটা পজিটিভ হয়, log কখনো নেগেটিভ হয় না, তোমরা এগুলো জানো, যেহেতু পরীক্ষা আমি ডিটেইলসে বেশি বলছি না, তাড়াতাড়ি করার জন্য এটা করছি। তাহলে এই যে ফর্মটা আসলো তার ইন্টিগ্রেশন আমরা করলাম, এই দুটো একই রকম হবে, এটার ক্ষেত্রেও কি, তাহলে হাফ দিয়ে ভাগ হবে, দুটো π/4 হবে, এটার ক্ষেত্রেও তাই হবে, এখানে আবার √3 থাকতে পারে। তাহলে এরকম যদি ফর্ম আসে তোমরা তাহলে সুন্দর করে করে নেবে, স্ক্রিনশট নিয়ে নাও। আচ্ছা আরেকটা ফর্ম তোমাদের শেখাচ্ছি আমি, আরেকটা খুব সুন্দর অঙ্ক, দেখো 0 to π dx a square cos square x plus b square sin square x, ভেরি ইম্পর্টেন্ট, খুবই সুন্দর অঙ্ক, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে নির্দিষ্ট সমাকলের অঙ্ক, এখান থেকে একটা অঙ্ক থাকবে, তাহলে এটাকে আমরা কি ধরে নিব, i ইকুয়াল টু এটা ধরে নিলাম।
তাহলে আমরা জানি যখনই দেখবো cos স্কয়ার x sin স্কয়ার x থাকছে, তাহলে 0 to a যদি থাকে 0 to a f of x dx, তাহলে আমরা এটাকে লিখতে পারি 0 to a f of a minus x dx। খুবই ইম্পর্টেন্ট ফর্মুলা, এই ফর্মুলাটা আমরা অ্যাপ্লাই করতে হবে। কেন দেখো, এটা যদি ইন্টিগ্রেশন করি তাহলে এখানে পাই নাই, সরি এখানে x হবে। হ্যাঁ, তো দেখো x আছে, পাই থাকলে তো ইজিলি করতে পারতাম। দেখো এটা x dx, তাহলে দেখো এটা যদি থাকে তাহলে এটার ইন্টিগ্রেশন যদি করো cos স্কয়ার x দিয়ে, একটু আগেই বলেছিলাম cos sin থাকে cos স্কয়ারে ভাগ করবে, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার tan স্কয়ার উপর sec স্কয়ার। এই x এর জন্যই প্রবলেম হচ্ছে, এই x টাকে সরানোর জন্যই আমরা এই প্রপার্টিটা অ্যাপ্লাই করব। তাহলে চলো অ্যাপ্লাই করি। 0 টু পাই, x এর বদলে কি হবে, তাহলে f of a minus x, a বলতে কত পাই, পাই মাইনাস x dx, a স্কয়ার cos স্কয়ার পাই মাইনাস x প্লাস b স্কয়ার sin পাই মাইনাস x হয়ে গেছে। আচ্ছা, এদিকে i আছে কিন্তু। হ্যাঁ, তাহলে 0 টু পাই, আমি এটাকে ভেঙে দিচ্ছি, পাই dx a স্কয়ার cos স্কয়ার x, কারণ পাই মাইনাস x সেকেন্ড কোয়াড্রেন্টে চেঞ্জ হবে না, স্কয়ার আছে, স্কয়ার না থাকলে আবার নেগেটিভ হয়ে যেত, প্লাস b স্কয়ার sin স্কয়ার x হয়েছে। আচ্ছা, আবার এখানে মাইনাস আছে, মাইনাস ইন্টিগ্রেশন 0 টু পাই x dx a স্কয়ার cos স্কয়ার x প্লাস b স্কয়ার sin স্কয়ার x। দেখো তাহলে এই ভ্যালুটাই আবার কিন্তু এটা চলে এসেছে, তাহলে এটা মানে কি i, তাহলে এদিকে তো i ছিল আর এইটা কি মাইনাস i, তাহলে একবারে এদিকে নিয়ে চলে আসে, তাহলে কত i আর i 2i হয়ে গেল। তাহলে এদিকে কি থাকলো 0 টু পাই, এদিকে পাইটা আবার বাইরে বের করে দিলাম। আচ্ছা, তাহলে আমি কি বলেছি cos স্কয়ার sin স্কয়ার আছে, তাহলে cos স্কয়ার দিক দিয়ে ভাগ করে দাও, একবারে ভাগ করে দাও, স্টেপ জ্যাম করো, sec স্কয়ার x dx, নিচে কত হবে a স্কয়ার প্লাস b স্কয়ার tan স্কয়ার x। দেখো খুব সুন্দর ফর্ম চলে এসেছে, tan x কে z ধরলে sec স্কয়ার x চলে আসবে। ব্যাস, তাহলে এবার আমরা ধরবো, কি ধরবো, যে এটাকে আসছে। তার আগে একটা জিনিস তোমাদের বলে দিই, এখানে একটা প্রপার্টি হোল্ড করতে হবে, যে দেখো 0 টু পাই আমরা যদি এখানে tan x কে z ধরি, let tan x equal to z, তাহলে sec স্কয়ার x dx equals to tz হবে। তাহলে যেহেতু আমরা সাবস্টিটিউট মেথড করছি, তাহলে সাথে সাথে আমাদের কি লিমিট চেঞ্জ করতে হবে, ঠিক আছে, মাস্ট বি চেঞ্জ x z। এবারে দেখো যদি আমরা এখানে 0 বসাই, তাহলে tan 0 এর ভ্যালু কত 0, আবার tan পাই 0, তাহলে লিমিটটা যদি 0 টু 0 হয়, তাহলে ইন্টিগ্রেশনে তার কি ডেফিনিট করা যায় না, লিমিট সব সময় আলাদা থাকতে হবে, তাহলেই তো হবে, নাহলে তো 0 হয়ে যাবে, কিন্তু ওভাবে করা যাবে না। সেই জন্য আমাদের কি করতে হবে, এখানে পাই বাই 2 নিতে হবে। তাহলে আমরা কি করব, এটাকে লিখব 2 ইনটু পাই বাই 2, ঠিক আছে। তাহলে যা আছে তাই থাকলো, sec স্কয়ার x dx a স্কয়ার প্লাস b স্কয়ার tan স্কয়ার x। আচ্ছা, এবার তোমরা স্ক্রিনশট নিয়ে নাও, আমি মুছে দিচ্ছি উপরের লাইনগুলো। হয়ে গেছে। এবার দেখো 2 a পাই যদি থাকে, তাহলে এই যে কনস্ট্যান্টটা আসছে সেটা কিন্তু আমাদের বাইরে চলে আসে, তাহলে কি হবে, ওটা বাইরে আসলে আমাদের হয়ে যাবে 2i ইকুয়ালস টু 2 পাই 0 টু পাই বাই 2। এবার আমি ভ্যালু বসাবো, না ভ্যালু না, এটা লিখে নি, পরের বার ভ্যালু বসাচ্ছি, sec স্কয়ার x dx a স্কয়ার প্লাস b স্কয়ার tan স্কয়ার x। ক্লিয়ার হয়েছে সবাই? আচ্ছা, এবার আমি ভ্যালু বসাচ্ছি 2 পাই। এবার দেখো 0 যখন x এর ভ্যালু 0, tan 0 এর ভ্যালু কত 0, পাই বাই 2 হলে tan পাই বাই 2 কত ইনফিনিটি, তাই না? তাহলে আমাদের লিমিটটা হয়ে গেল 0 টু ইনফিনিটি, উপরে হচ্ছে dz আর নিচে a স্কয়ার প্লাস bz তার হোল স্কয়ার আমি একবারে লিখে দিলাম, ঠিক আছে, b স্কয়ার z স্কয়ার হতো। তাহলে এবার ফর্মুলা 2 পাই, এটার ফর্মুলা কি dz বাই স্কয়ার প্লাস z স্কয়ার 1 বাই a tan ইনভার্স z বাই a, তাহলে 1 বাই a হয়ে গেল 1 বাই a ইনটু tan ইনভার্স কি bz বাই a হয়ে গেছে। এবার দেখো যদি এখানে z এর সঙ্গে কোনো কনস্ট্যান্ট বা কোএফিসিয়েন্ট গুণ থাকে, ঠিক আছে, তাহলে সেটা কি হয়, ডিভাইড হয়ে যায়, কারণ এটা তো থাকলে সেটা কি 1 বাই হয়ে যাবে, তাহলে এখানে হয়ে যাবে কি 1 বাই ab tan ইনভার্স bz বাই 0 টু ইনফিনিটি। ব্যাস, এবার ভ্যালু পুট করে দাও, এইদিকে দেখো 2y আছে, 2 2 কেটে দাও, তাহলে i ইকুয়ালস টু আমার চলে আসলো 1 বাই ab tan ইনভার্স ইনফিনিটি মাইনাস tan ইনভার্স 0। কারণ দেখো z এর জায়গায় যদি ইনফিনিটি বসাই, তাহলে b ইনফিনিটি বাই a, অবশ্যই সেটার ভ্যালু কি হবে, ইনফিনিটি হবে, আর 0 বসালে 0 হয়ে যাবে। এবার এটার ভ্যালুটা পুট করো, তাহলে আমাদের আনসার হয়ে যাবে। তাহলে 1 বাই ab
ইন্টু ট্যান ইনভার্স ইনফিনিটি মানে কত, পাই বাই 2 আর 0 মানে 0, তাহলে পাই বাই 2ab, এটাই হচ্ছে आंसर। খুবই ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা কিন্তু পরীক্ষায় আসতে পারে, তোমরা কিন্তু দেখে নাও।